হাত দিয়ে মুরিদ হওয়া হচ্ছে মুস্তাহাব, সুন্নাতে মুস্তাহেব্বা, বুঝতে পেরেছেন? যদি কোনো হক্কানি পীর মুর্শিদ পান মুরিদ হবেন, আর যদি না পান তাহলে আলিম ওলমাকে নিজের মুর্শিদ মনে করবেন। পীর মানে কি, মুর্শিদ মানে কি? যেই ব্যক্তি আপনাকে সঠিক রাস্তা দেখাবে। কথা বুঝতে পারছেন? কুরআনও এক ধরনের পীর, হাদিসও এক ধরনের পীর। এই জন্য যদি হক্কানি পীর পান, আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের শেখ পাড়াতে হুজুর জামালে মিল্লাত দেন বারেলী শরীফের পীর, আরো অনেক বাংলার মাটিতে রয়েছেন, আব্দুল সালাম পীর সাহেব রয়েছেন নিমগ্রামের, এনারা খুব ভালো। এই জন্য পীরের হাতে মুরিদ হয়ে যাওয়া এটাও একটি সুন্নাতে মুস্তাহেব্বা কাজ। এটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে মুরিদ হতেন, নবীর ইন্তেকালের পর সাহাবা এক অপরের হাতে মুরিদ হতেন, ইমামে হুসেন মুরিদ করতেন, ইমামে হাসান মুরিদ করতেন। এই জন্য এখনো নবীর খলিফা, তার খলিফা, তার খলিফা, তার খলিফা, এইভাবে খেলাফত এসে যাদের কাছে খেলাফতটা এসেছে তারা মুরিদ করতে পাবে, তাদের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। কথা বুঝতে পেরেছেন? কোনো হক্কানি পীর যদি পাওয়া যায় তার হাতে মুরিদ হয়ে একটি সুন্নাতের উপরে, নেক কাজের উপরে আপনি আমল করতে পারেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইমাম ইবনে হিব্বান আল মাজরুহিন কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন, ইমাম সাহাবী তারিখুল ইসলামের মধ্যে হাদিস নিয়েছেন, ইমাম সিয়ুতি আল্লাহ আলিল মাসনুয়া কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন। হযরতে উমারে ফারুকের ছেলে আব্দুল্লাহ বলছেন, কি বলছেন? যে একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হক্কানি পীর যে হবে সে আলিমে দ্বীন হবে। নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল, ঈমান আকীদা ঠিক রাখার জন্য, রাসূলুল্লাহর নিসবত লওয়ার জন্য একজন পীরের হাতে মুরিদ হওয়া বরকতময় কাজ, রহমতের কাজ। এই জন্য হক্কানি পীর দেখে আপনারা মুরিদ হবেন, হাতে হাত দিয়ে বাইত হবেন। কথা বুঝতে পেরেছেন? बहुत हो गया, चलें।